ফেরেশতাদের উপর বিশ্বাস। ফেরেশতারা কিসের তৈরি বলেন তো? নূরের তৈরি। নূর হচ্ছে এক প্রকারের আলো, কিন্তু এই আলো নয়, সূর্যের আলো নয়, বিদ্যুতের লাইটের আলো নয়, কিন্তু এক প্রকারের আলো, যে আলো পৃথিবীতে আছে কিন্তু চোখে দেখা যায় না। তো আপনি বলবেন পৃথিবীতে আলো আছে চোখে দেখা যায় না, এটা আবার কোন আলো? তো আপনি যখন রিমোট দিয়ে এসি অন করতেছেন, তো রিমোট থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগতেছে, ওই আলো কোথায় আপনি চোখে দেখলেন? তখন এসি বন্ধ হয়ে যাচ্ছে। আবার যখন চাপ দিচ্ছেন আবার এসি অন হয়ে যাচ্ছে, এটা আলোর কানেকশনে অন অফ হয়ে যাচ্ছে। ইনফ্রারেড লাইট, এটা মেশিন দিয়ে ধরা যাচ্ছে কিন্তু চোখে দেখা যায় না। ওই যে লাইভ চলতেছে, ক্যামেরা, কম্পিউটার, মোবাইল, এগুলো সব আলো। আমার কথা আলোর ওয়েভের মধ্যে ভেসে, আপনি যখন ফোনে কথা বলতেছেন, রাত দিন ফোন ব্যবহার করতেছেন, ফোনে কথা বলছেন, ঢাকা কথা বলছেন, আমেরিকা, লন্ডন, ইউরোপ, সাথে সাথে আপনার কথা ইউরোপে চলে যাচ্ছে, ওইটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে ভেসে ইউরোপ চলে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি রাত দিন ইউরোপ আমেরিকায় কথা বলতেছেন, আপনার কথা ইউরোপ আমেরিকার সাথে সাথে চলেও যাচ্ছে। রাত দিন লাইভ দেখতেছেন, হ্যাঁ গাজা এটা হচ্ছে, সাথে সাথে লাইভ দেখেন, আজকে মিরপুরে এটা জ্বলে যাচ্ছে, সাথে সাথে লাইভ আপনি দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে। কিন্তু ঠিকই আবার আপনার এটার ইমান নাই যে আপনার কথা এখন সাথে সাথে আমেরিকা লন্ডনে শোনা গেলেও, আমেরিকা লন্ডনের মানুষ বসে শুনতে পারলেও, আর আমেরিকা লন্ডনের কথা আমি এখন সাথে সাথে বসে শুনতে পারলেও, আমার এখনকার কথা আল্লাহ শুনছে না, সেটার বিশ্বাস নাই। অথচ যেটা ব্যবহার করে কথা বলতেছে, ওই ওয়েভ আল্লাহর তৈরি, যেটার মধ্যে দিয়ে কথা পাস হয়ে যাচ্ছে মোবাইলের মধ্যে, মোবাইল থেকে নেটওয়ার্কের মধ্যে, টাওয়ারের মধ্যে, সেখান থেকে আবার আমেরিকা চলে যাচ্ছে, এই যেটার মধ্যে দিয়ে পাস হচ্ছে এটা আল্লাহর তৈরি। তো এটার মধ্যে দিয়ে পাস হয়ে আমি মানুষের কথা শুনে নিচ্ছি, কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না। শুধু যেটা রেকর্ড হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করতেছেন। তা আমি লাইভ দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতে পাচ্ছেন না, বা আমি হয়তো কোনো কিছু গোপনে করে ফেলে দিচ্ছি, এটা অসম্ভব। এই পৃথিবীকে এমনভাবে সেট করা আছে, এই পৃথিবীর কোনো কিছুই, অন্তত আজকের বিজ্ঞানের আলোকে, এগুলোই আল্লাহ ব্যবহার করবেন, এগুলোই আল্লাহ করছেন, এটা কখনই নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মুখাপেক্ষী নয়। কিন্তু এইটা দিয়েই যদি এত দূর হওয়া সম্ভব, তাহলে আল্লাহর ক্ষমতা এবং শক্তি দিয়ে কত দূর হওয়া সম্ভব, সেটা বোঝানোর জন্য বলতেছি। যে আমরা আজকে যে পৃথিবীতে বসবাস করতেছি, বিজ্ঞান বলে এই পৃথিবীতে আমাদের কোনো কথাও গোপন নয়, আমাদের কোনো কাজও গোপন নয়। সেটা আমরা যতই গোপন করার চেষ্টা করি, এগুলো সব সেভ হয়ে আছে। আমি অন্তত দুইটা উদাহরণ দিই, যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমিই যথেষ্ট, এটা কোরআনের আয়াত। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে রেখেছেন যে আমার হিসাবের জন্য আমি যথেষ্ট। দুইটা উদাহরণ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করবেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু বিজ্ঞানের আলোকে আমি দুইটা উদাহরণ দিই, যেটাতে এখন যদি আমরা চাই যে আপনার বিচার করব, মানুষ যদি চায় যে মানুষের বিচার করবে, আর আল্লাহ যদি মানুষকে ক্ষমতা দিয়ে দেয় তো মানুষও পারবে। সেটা কি? বেশি না, একটু ছোট্ট কল্পনা করেন যে আমার এই কথা আলোর মধ্যে দিয়ে আমেরিকা চলে যাচ্ছে, ওয়েভের মধ্যে দিয়ে, ওইটা দিয়ে আমরা লাইভ দেখতেছি, ওইটার উপরে ইন্টারনেট টিকে আছে। তো এই যে আলোর যে একটা গতি, আলো অন করেন, অফ করার পর অন করেন, ওখান থেকে আসতে একটু হলেও সময় লাগে। এটা টর্চ লাইট ছাড়েন, একটু হলেও ওই মাথায় যেতে সময় লাগে। তো এই যে যত দ্রুত আলোটা চলে গেল, এই আলোর যাওয়ার যে গতি, এই গতির চাইতে আমরা দ্রুত কোনো গতির যন্ত্র বানিয়ে ফেলেছি। কল্পনা করেন যে আমরা এমন একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে যন্ত্র আলোর চেয়ে জোরে যায়। তারপরে আলোর গতিতে 30 বছর চললে যত দূরে যাওয়া সম্ভব, আমরা ওর চেয়ে জোরে তত দূরে পৌঁছে গেছি। মানে একটা গাড়ি 100 কিলোমিটার গতিতে চললে যত দূর যায়, আমি বিমান দিয়ে তার আগে ওখানে বসে আছি, তার আগে ওখানেই চলে গেছি বিমান দিয়ে। তাহলে এখন আলো 30 বছর চললে যত দূর যাবে, আমি তার চেয়ে দ্রুত গতির কোনো যন্ত্র দিয়ে তার আগে চলে গেছি। গিয়ে ওই 30 বছর আগে গিয়ে, তথা 30 বছরের দূরত্বের পথে গিয়ে আপনি কল্পনা করেন যে মোবাইলের মতো একটা যন্ত্র আপনি বানিয়ে ফেলেছেন, শক্তিশালী একটা দূরবীন বানিয়ে ফেলেছেন, দিয়ে যদি পৃথিবীর দিকে তাক করেন, তাহলে 30 বছর আগে আপনি এই পৃথিবীতে যা যা করছিলেন তা লাইভ আপনি দেখতে পাবেন। কেন? ওটা আলোর মধ্যে
ভেসে ভেসে যাচ্ছিল, যেমন লাইভের মধ্যে মোবাইলের মধ্যে ভেসে যাচ্ছে। এখন খুব দ্রুত আলো যাচ্ছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না, সাথে সাথেই চলে যাচ্ছে। তো এখানে এই আলোকের চাইতে আমরা দ্রুত 30 বছর আগে চলে যাব, 30 বছরের দূরত্বের পথ চলে যাব। তাহলে 30 বছর আগে আমি আবদুল্লাহ রাজশাহীর নওদাপাড়ায় অথবা রাজশাহীর ডাঙ্গিপাড়ায় হাঁটছিলাম, খেলছিলাম, ঘুরছিলাম, আমার ওই হাঁটা খেলার দৃশ্য আমি দেখতে পাবো, আমার চোখে দেখতে পাবো, যে ওই যে আমি হাঁটতেছি, খেলতেছি, ঘুরতেছি। 1400 বছর আগের যদি এরকম আলোর সফর করা যায়, তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখা যাবে। অসম্ভব নয়, বাস্তব সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী দূরবীন দিয়ে লাইভ দেখা যাবে। হ্যাঁ, কিন্তু মানুষ আলোর চেয়ে গতি অর্জন করতে পারবে না, যেতেও পারবে না, দেখতেও পারবে না, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার একটা কাজও হারিয়ে যায়নি, সব আছে, সেভ হয়ে আছে আলোর মধ্যে, আর আপনার সব কথা আপনি শুনতে পাবেন। তো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার নিজের বিচার করার জন্য তো আপনি যথেষ্ট। এবার আরেকটা বলি যে আপনার নিজের বিচার করার জন্য আপনি যথেষ্ট, সেটা কি? আপনার মোবাইলের মেমোরি কার্ড, অনলাইনের ডাটা, এগুলো সবাই খুব ভালোভাবে জানেন যে অনলাইনের কোনো ডাটা হারায় না। কোথায় ফেসবুকে যদি কোনো কমেন্ট করে থাকেন ওটা থাকে, কোথাও যদি ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন ওটা থাকে, কোনো লাইভ করে থাকেন সেটা থাকে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে থাকে, আপনি রাখলে থাকে। অনলাইনে কোনো টাকা ট্রান্সফার হলে সেটা হারায় না, সেটা থাকে। এগুলো কোনো কিছু হারায় না, মেমোরি কার্ডের মতো, ডাটা সেন্টারের মতো সেভ হয়ে থাকে। তো আমরা যে আমাদের শরীরের সাথে এগুলো সব কম্পিউটার ক্যামেরার চাইতে ভয়ঙ্কর কিছু বহন করে নিয়ে বেড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাথা। সবগুলোর সাথে ভয়ঙ্কর। এরা যেমন ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে, করার পর এটা চিপস বের করে কম্পিউটারে দিবে, তাই না? সেখানে এটা সেভ হবে। তো আমার এটা ক্যামেরা, আমি এটাতে যা যা দেখতেছি সব এখানে সেভ হচ্ছে, আমার মেমোরিতে সেভ হচ্ছে। আমি যা যা দেখতেছি আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমি যা যা শুনতেছি সব আমার মেমোরিতে সেভ হচ্ছে, আমার মেমোরিতেই। এখন ইলন মাস্ক বলতেছে যে সে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট কানেক্ট করার প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করতেছে, যাতে মানুষের ব্রেনের ডাটা অটোমেটিক ট্রান্সফার করা যায়। তাহলে কয়দিন পর তো আপনি আপনার ব্রেনের ডাটা ট্রান্সফার করে আপনি দেখতে পাবেন যে আপনি মোবাইলে কি দেখছিলেন, আপনার ব্রেনে সেভ হয়ে আছে কি দেখছিলেন, কেন এই ক্যামেরা দিয়ে গেছে, এখানে সেভ হয়েছে। আপনি কান দিয়ে কি শুনছিলেন, এখানে সেভ হয়ে আছে। কিন্তু মোবাইলের এদের ক্যামেরায় যেই পরিমাণ জিবি ধারণ করা সম্ভব, তার সাথে হাজার লক্ষ কোটি গুণ জিবি এখানে ধারণ করা সম্ভব। 500 বছর যদি মানুষের ব্রেন কাজ করে, তাহলে 500 বছর যা যা দেখবে সব এই ব্রেনে সেভ থাকবে। এরকম পাওয়ারফুল মানুষের ব্রেন, এবং 500 বছরে যা যা শুনবে সব এখানে সেভ থাকবে। তো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট, সব তো তোমার ব্রেনেই সেভ হয়ে আছে। এটা শুধু ডাটা ট্রান্সফার করা লাগবে, যেহেতু কয়দিন পর মানুষই করে ফেলতেছে। আমি আল্লাহর কথাই যাচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে ধরবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আমি বলছি আজকে আপনি যদি আপনার বিচার করতে চান তা আপনিই পারবেন, যে চলো আমি কি কি করেছি সব এই ব্রেনে সেভ হয়ে আছে, কি দেখেছি, কি বলেছি, কি শুনেছি, সব সেভ হয়ে আছে, কিচ্ছু আপনার এই ব্রেন ভুলেনি। ডাটা ট্রান্সফার করলে আপনি সব দেখতে পাবেন। আর এই যে আলো ওয়েভ, এর মধ্যে সব সেভ হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা থেকে এখানে আসছিলাম যে ফেরেশতারা নূরের তৈরি, তো নূর তো দেখা যায় না। তো নূর এমন এক প্রকারের আলো যা দেখা যায় না, কিন্তু আলো, এটা পৃথিবীতে আছে। তো এটা বোঝানোর জন্য অসংখ্য দলিল আছে। আমার ওই আল্লাহর পথে যাত্রা বই অসংখ্য দলিল আমি দিয়ে রেখেছি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা একটু অল্প অল্প করে বলি, কেন বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্ত করতে চাই। আবারও আমাদেরকে রাজশাহী নয় ঢাকা ফিরে যেতে হবে, এটা একটু কষ্টকর আর কি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন। সামিঈ নূরা, কানে নূর তৈরি করে দেন। বাসারি নূরা, চোখে নূর তৈরি করে দেন। সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, পায়ের নিচে নূর তৈরি করে দেন। তাহলে নূর একটা অস্তিত্বশীল জিনিস, যা সামনে পিছে আগে পরে চোখে কানে অন্তরে তৈরি হতে পারে। লাইটের বাল্বের ভোল্টের মতো বাড়ে কমে। নূর লাইটের বাল্বের ভোল্টের মতো, যেমন যে ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিল, ঠিক যেমন আপনি চোখের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন চশমা লাগিয়ে নিচ্ছেন, কানের পাওয়ার যখন কমে যাচ্ছে তখন কানে মেশিন লাগিয়ে নিচ্ছেন। তো আপনার কানের পাওয়ারের কম বেশির অস্তিত্বটা যেমন সত্য, চোখের পাওয়ারের কম বেশির অস্তিত্ব যেমন সত্য,
এই চোখে নূর তৈরি হয়, কানে নূর তৈরি হয়, অন্তরে নূর তৈরি হয়, এটা তেমন সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের চোখে আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবী আর যে গায়েব আমরা দেখতে পাই না, আল্লাহর অস্তিত্ব, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। আল্লাহর চেহারা, আল্লাহর অস্তিত্ব আমরা যে দেখতে পাই না, এই দুইটার মধ্যে পর্দা হচ্ছে নূর। লাউ কাশাফাহু, যদি এই নূর সরিয়ে দেওয়া হতো, পৃথিবীতে যে নূর আছে, আসমান এবং জমিনে যে নূর আছে, নূর যদি সরিয়ে দেওয়া হতো, আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহু নূরুস সামাওয়াতি, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর। সম্মানিত উপস্থিতি, তাহলে নূরের তৈরি ফেরেশতা। নূর এমন এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না। 2 নাম্বার, যা মেশিনেও ধরা যায় না। কিছু আলো তো যেগুলো চোখে দেখা যায় না, মেশিনে ধরা পড়তেছে, ওই যে মোবাইলের ক্যামেরার, তারপরে হচ্ছে রিমোট কন্ট্রোলের। কিন্তু এক প্রকারের আলো নূর যা চোখেও দেখা যায় না, মেশিনেও ধরা পড়ে না। তাহলে আপনি বলবেন, এটা কেমন কথা বললেন যে একটা জিনিস পৃথিবীতে আছে, চোখেও দেখব না, মেশিনেও ধরা পড়বে না? জি, আল্লাহর গায়েবের প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। কিছু না কিছু আলামত আল্লাহ তার সৃষ্টিজীবের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর এক ব্যতিক্রম সৃষ্টিজীব হচ্ছে কুকুর। কুকুর মানুষের চাইতে 10,000 গুণ বেশি ঘ্রাণ, নাক দিয়ে ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কুকুরের মানুষের চাইতে 10,000 গুণ। 100, 200, 500, 1000, 2000, 10,000 গুণ বেশি। তাহলে আমার কাছে, আমি যদি এই পানির বোতলটা নিই এবং এই পানির বোতলটা নাকে টানি, তাহলে বলবো না এটার তো কোনো সেন্ট নাই। পানিরও আমি বলতে পারি যে না, পানির তো কোনো সেন্ট নাই, এটার কোনো সেন্ট নাই। তা এটার সেন্ট নাই বলাটা যেমন মিথ্যা, বিজ্ঞানও হয়তো এসে বলবে যে না এটার কোনো সেন্ট নাই। বিজ্ঞানও মিথ্যা, কেন বিজ্ঞান এখন পর্যন্ত কুকুরের নাকের মতো পাওয়ারফুল যন্ত্র তৈরি করতে পারেনি। কিন্তু এই পানির বোতলটা কুকুরের নাকের সামনে লাগান, দিয়ে পানির বোতলটাকে 10 কিলোমিটার দূরে রেখে আসেন, এই পানির বোতল কুকুর খুঁজে বের করে নিয়ে আসবে। তাহলে আমি না গন্ধ পাচ্ছি না, আর আমার আবিষ্কার করা যন্ত্রও গন্ধ ধরতে পারতেছে না, তার মানে গন্ধ নাই। এটা কি ঠিক না ভুল? আছে, তার প্রমাণ কি? ওই যে আল্লাহর আর এক সৃষ্টিজীবও ধরতে পারতেছে, ওর কাছে আছে। আমরা যেভাবে একজন আরেকজনকে দেখছি, চিনছি, এভাবে কুকুর চিনে না। কুকুর ঘ্রাণ দিয়ে আপনাকে চিনে। আপনার এই চেহারা, সাদা কালো দাড়ি, অথবা দাড়ি চাছা, লম্বা, উঁচু, মোটা, এইভাবে দেখে কুকুর চেনে না, যেভাবে আমরা চিনি। ঘ্রাণে চিনে, এটা অমুক, এটা অমুক, ঘ্রাণে চিনে ফেলে। ওইভাবে দেখতেই পায় না কুকুর। আমরা যেভাবে দেখি এভাবে দেখতেই পায় না, তো ওভাবে দেখে চিনবে কিভাবে? ওকে আল্লাহ দিয়েছে ঘ্রাণ শক্তি। ঠিক হাতি সহ এরকম কিছু প্রাণী আছে যাদের দিয়েছে শ্রবণ শক্তি, খুব সূক্ষ্ম, একদম ভয়ঙ্কর লেভেলের সূক্ষ্ম, মানুষের যে 2-3 হাজার গুণ। যন্ত্র ওই লেভেলের সূক্ষ্ম নয়। তাহলে একটা আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে ওই আওয়াজটা নাই, মিথ্যা কথা। একটা আওয়াজ কোনো যন্ত্র শুনতে পাচ্ছে না পৃথিবী, তার মানে আওয়াজটা নাই, মিথ্যা কথা। যে কবরের আওয়াজের আওয়াজটা আমি শুনতে পাই না, মুগুর দিয়ে তো পিটাচ্ছে, কই আমি তো শুনতে পাচ্ছি না, চিৎকার করতেছে, আমি তো শুনতে পাচ্ছি না, তার মানে আওয়াজ হচ্ছে না। না, ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতাই আপনার নাই, কিন্তু ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আল্লাহর কিছু কিছু প্রাণীর আছে। তো ঠিক পৃথিবীতে এমনও আলো আছে যে আলো দেখার ক্ষমতা আল্লাহর কিছু প্রাণীর আছে। যেমন কুকুরকে শয়তানের আলো দেখার ক্ষমতা দেওয়া আছে, মোরগকে ফেরেশতার নূর যেই লেভেলের আলো, ওই লেভেলের আলো দেখার সক্ষমতা মুরগিকে দেওয়া আছে ফজরের সময় যখন সে চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে নূর অস্তিত্বশীল এবং ফেরেশতারা নূরের তৈরি, এবং ফেরেশতাদের অস্তিত্ব আমাদের সাথে সম্পৃক্ত কতটা বাস্তব আমি না বুঝাতে পারলে সেটা আমার ব্যর্থতা, কিন্তু আমি বুঝানোর তারপর চেষ্টা করব। ঈমান বিল গায়েবকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়ার। ঈমান বিল গায়েবের 6টা বিশ্বাস মুসলমানদের নাই, সেটাকে ইয়াকিনের স্তরে নিয়ে যাওয়া যায় কিনা, পারলে সফল, না পারলে ব্যর্থ, সেটা আমার ব্যর্থতা। সেটা হচ্ছে যে ফেরেশতা অস্তিত্বশীল
এটার অস্তিত্বটা কতটা বাস্তব? আপনি জন্মের পর, পৃথিবীতে জন্মের পরই সর্বপ্রথম আপনার মাকে দেখেছেন। তা আমি যদি বলি আপনার মা নাই, আপনি জীবনেও বিশ্বাস করবেন না। তারপরে আপনি বিবাহ শাদী করার পর আপনার ছেলে আপনার চোখের সামনে হয়েছে। তা আমি যদি বলি এটা আপনার ছেলে নয়, আপনি জীবনেও বিশ্বাস করবেন না। তাহলে আপনার ছেলের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, আপনার মায়ের অস্তিত্ব আপনার কাছে যতটা সত্য, এর চাইতে অনেক বেশি গুণে সত্য আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব। কেন আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব এর চেয়ে বেশি গুণে সত্য? কেননা আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর প্রথমে তার মাকে দেখেনি। পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর বন্ধু হিসেবে প্রথমে তার ভাইকে, বোনকে, মাকে, বাপকে, চাচাকে, মামাকে, খালাকে, স্ত্রীকে, এগুলোকে পায়নি। সৃষ্টি হওয়ার পর চোখ খুলে সর্বপ্রথম যদি দেখে থাকে তাহলে পৃথিবীর ভিন্ন জগতের দুই প্রাণীকে দেখেছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্ক বেশি মজবুত হলো না মানুষের সাথে ফেরেশতার জিনের সম্পর্ক বেশি মজবুত হলো? বলেন এবার আমার। ফেরেশতার জিনের সম্পর্ক বেশি হতো। জন্মের পর তো তৈরি হওয়ার পর তো আমি আর একটা মানুষকে দেখিনি, প্রথম দেখেছি ফেরেশতাকে, প্রথম দেখেছি জিনকে। তাহলে আমার সাথে পৃথিবীর আর যে কারো অস্তিত্বের চাইতে, আর যে কোনো বন্ধুর চাইতে, আর যে কোনো ব্যক্তির চাইতে বেশি অস্তিত্বশীল, বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। ওর দেখেই তো আমার যাত্রা শুরু। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন, এই ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। বললেন, আল্লাহ আপনার তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা আছি, করার সৃষ্টি করার কি দরকার? তোমরা তা জানো না যা আমি জানি। তারপরে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, করার পর ফেরেশতাদের বললেন তোমরা সিজদা করো। তো প্রথম পরিচয়ই হলো ফেরেশতাদের সাথে। আর এখন কেউ বিশ্বাস করে না ফেরেশতা আছে, এমনি মুখে বলছে ফেরেশতা আছে, ফেরেশতার উপর ঈমান আনলাম বলার সময় বলেছি, অন্তরে নাই। এবার দুই একটা উদাহরণে যাব আমরা যে আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত। আমরা আজকে ঈমান বিল গায়েবের শুধু একটা পয়েন্টের আলোচনা করতেছি, ফেরেশতা। আল্লাহর নবীর যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখত তার উদাহরণ। তবে তার আগে 2 মিনিট একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা, সেটা হচ্ছে আমরা যে মসজিদের আয়োজনে এখানে উপস্থিত হয়েছি, এই মসজিদটি একটি নির্মাণাধীন মসজিদ এবং আমাকে যেভাবে বলা হয়েছে যে ছাদ অথবা কোনো একটা জায়গায় গিয়ে কাজ আটকে আছে। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে পরকালের আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে, যেটাতে লাভের মাত্রার কোনো পার্সেন্টেজের কোনো সীমা নাই, বরং বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এবং যেটা দিয়ে কিয়ামতের মাঠের অসংখ্য বিপদ থেকে বাঁচা যাবে। কোথাও ইবাদতের কমতি থাকলে সেটা কাভার দেওয়া যাবে, ব্যাকআপ দেওয়া যাবে, কোথাও গুনাহ থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে, কোথাও কোনো মানুষের হক নষ্ট হয়ে থাকলে সেটার কাফফারায় ব্যাকআপ দেওয়া যাবে। কিয়ামতের মাঠে যেহেতু কোনো মুদ্রা টাকা পয়সা থাকবে না, সেহেতু আগে থেকেই টাকা পয়সা পাঠিয়ে রাখা ভালো। তো আগে থেকে টাকা পয়সা পাঠানো থাকলে এবং আল্লাহ সেগুলোকে বাড়াতে থাকলে কিয়ামতের মাঠে বিপদের সময় এই পাঠানো টাকাগুলো কাজে লাগবে। ঠিক দুনিয়াতে যেমন জমানো টাকা বিপদের সময় কাজে লাগে, কিয়ামতের মাঠে জমানো টাকা বিপদের সময় কাজে লাগবে। তো কেউ যদি স্বেচ্ছাসেবকরা থাকে, যদি যায়, আপনারা সহযোগিতা করবেন। আমরা আমাদের বক্তব্য সামনে আগাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের বিশ্বাস ফেরেশতার উপরে। খুব মজার মজার কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো, যেই ঘটনাগুলো একটা আর একটার সাথে কানেক্ট করলে আপনি দেখবেন যে ফেরেশতা চরিত্র সাহাবীদের সামনে কেমন ছিল আর আমাদের সামনে কেমন। মজার মজার কয়েকটা ঘটনা। সাদ বিন মুআজ নামে এক বিখ্যাত সাহাবী, আউস এবং খাজরাজ গোত্রের নেতা, আনসারী সাহাবী, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পিতার মৃত্যুতে কাঁদছেন,
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের তুমি কাঁদছো? তোমার পিতার লাশ এই মুহূর্তে ফেরেশতারা ঘিরে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে, তুমি কাঁদিও না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো সাহাবীরা তাকে ফরজ গোসল দেওয়ার জন্য গোসল দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে অলরেডি ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে, ইতিমধ্যেই ফেরেশতারা তাকে গোসল দিয়ে ফেলেছে। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীদের উপস্থিতিতে পরস্পরের কথায় কিভাবে ফেরেশতাদের কথাটা আসতেছে সেটার কিছু উদাহরণ। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি যুদ্ধ করছি, তো আমার দুই পাশে দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছে। আমি এদের কোনোদিন মদিনাতে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা ছিল জিবরাইল এবং মিকাইল, যুদ্ধ করার জন্য এসেছে। এক সাহাবী এক মুশরিককে আঘাত করার জন্য যুদ্ধের মাঠে তাকে তাড়া করতেছেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, শুধু বাংলা সংক্ষেপে বলতেছি। তাড়া করতেছেন, তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আকদিম ইয়া হাইজুম। আওয়াজ আসার পর এবার সাহাবী যখন তাকে হামলা করতে যাবে, তো দেখে ওই ব্যক্তি আগেই উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে, আহত স্থান থেকে। সাহাবী এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে আল্লাহর নবী বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ ছিল। এই ফেরেশতা তৃতীয় আসমান থেকে এসেছিল, তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। খন্দকের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধে বিশাল ঝড় হয়ে মক্কার কাফের মুশরিকরা সব পালিয়ে গেছে, 10,000 সেনাবাহিনী 1 মাস যাবৎ মদিনা ঘেরাও করে রেখেছিল। তা আল্লাহর নবী মনে করেছে যুদ্ধ শেষ, তারা তো চলে গেছে। উনি বাড়িতে এসে অস্ত্র রেখে 1 মাসের প্রচুর টেনশন গেছে, তার উপরে প্রচুর পরিশ্রম গেছে, খাদ্যের সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন, কষ্ট, পেটে পাথর বেঁধে রাখার যে ঘটনাগুলো সেগুলো এখনকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র রেখে গোসল করতে গেছে। অস্ত্র বলতে তরবারি, তীর, ধনুক। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জিবরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি, তো তোমরা কেন রাখনি? তো বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির, এই 3টে ইহুদি গোত্র যুদ্ধ চলা অবস্থায় আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে, অথচ এরা লিখিত চুক্তি করেছিল যে এরা গাদ্দারি করবে না, পক্ষে থাকবে। তো জিবরাইল বলছে এই সমস্ত গাদ্দারদের বিচার না করা পর্যন্ত যুদ্ধ শেষ হয়নি, আপনি এখনই বের হন, যুদ্ধ এখনো শেষ হয়নি। মক্কার কাফের মুশরিকরা চলে গেছে, কিন্তু এই গাদ্দারদেরও বিচার করতে হবে। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সাহাবীদের সঙ্গে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা যখন বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নজির গোত্রের দিকে আমাদের অভিযান পরিচালনা করার জন্য রওনা দিচ্ছি, তখন আমাদের আগে আগে আমরা উড়ন্ত ধুলা দেখতে পাচ্ছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। আল্লাহু আকবার। সহিহ হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমরা আমাদের আগে উড়ন্ত ধুলা দেখছি, যে উড়ন্ত ধুলা জিবরাইলের অশ্বারোহী বাহিনীর উড়ন্ত ধুলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ করে, আমি কিন্তু স্বেচ্ছাসেবক ভাইদের আহ্বান জানাবো যে আপনাদের যদি দানের কোনো পরিকল্পনা থাকে সেটা কিন্তু এখনই করে ফেলতে হবে, আমার বলার কথা কিন্তু হয়ে গেছে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন অপরিচিত ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা তাকে মদিনায় আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি, আর তার শরীরে সফরের কোনো আলামত নাই। আর এটা বিমানের সফর নয়, মরুভূমির সফর। আমি বিমানে ঢাকা থেকে এসে এখন আপনার এখানে পৌঁছেছি, তারপরেও একটু ঘামের আলামত আছে, একটু খাবার খেয়েছি বা কোথাও চলেছি তার একটু ময়লা লাগার আলামত আছে, সফরে যে আছি তার আলামত আছে বিমানে সফর করার পর। আর ওই যুগের সফর মরুভূমির সফর, ঘোড়ায় হবে, উঠে হবে। তো এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কখন হবে। সব উত্তর দেওয়ার পর আল্লাহর নবী বলছে জানো এটা কে ছিল? তো বলে না। তো বলে এটা জিবরাইল ছিল, তোমাদেরকে দিন শিখানোর জন্য এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? তাহলে একটা ছবি থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জিবরাইল বারবার মিসওয়াক করতে বলে, কেন না আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি এগুলো সবগুলোকে যদি একদিনের চিত্র কল্পনা করেন, যে একদিনের চিত্র মনে করেন একদিনে এগুলো ঘটতেছে, তাহলে এবার বলেন যে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস এরা যখন যুদ্ধ করতে গেছে রোমান এবং পারস্যদের বিরুদ্ধে, যখন রোমান পারস্যের ক্ষমতা এদের চেয়ে বেশি, তো এরা দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করবে এই আশায় যুদ্ধ করতে গেছে, না আল্লাহ সাহায্য করবে এই আশায় যুদ্ধ করতে গেছে? আল্লাহ সাহায্য করবে। ধরো চোখের সামনে দেখেছে ফেরেশতা যুদ্ধ করতেছে, স্বচক্ষে দেখেছে। আল্লাহ কোরআনে বলেছেন 5000 ফেরেশতা অবতীর্ণ করেছি, 3000 অবতীর্ণ করেছি, 1000 অবতীর্ণ করেছি। বদর, উহুদ, খন্দক, হুনাইনের যুদ্ধে আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করেছে। কোরআনের আয়াত সাহাবীদের চাক্ষুষ চোখে দেখা যে ফেরেশতারা যুদ্ধ করতেছে। আর যার ইমানই দুর্বল ফেরেশতার অস্তিত্বের উপর, আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর, পরকালের উপর, সে চিন্তা করবে যে না আমাকে মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। আর যদি ঈমান বিল গায়েব মজবুত থাকে তাহলে কোনোদিন সে আদর্শে কম্প্রোমাইজ করবে না, তাতে ক্ষমতা আসুক আর যাক, কেননা সে জানে যে মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এবং ফেরেশতার ওপর যদি ঈমান মজবুত থাকে, আল্লাহর ওপর যদি ঈমান মজবুত থাকে, এগুলো তখন সে বুঝবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। পৃথিবীর এমন কোনো শহর নাই, বন্দর নাই, নগর নাই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না। কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করার চেষ্টা করবে না? করবে না? করবে না? করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক যতবার দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, ততবার মক্কা মদিনার রাস্তায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেশতারা তাকে প্রতিরোধ করবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেনি যে মানুষ প্রতিরোধ করবে, ফেরেশতা প্রতিরোধ করবে উন্মুক্ত তরবারি হাতে। যে ফেরেশতার অস্তিত্বের প্রতি ঈমানই নাই, তো কেমনে আল্লাহর সাহায্যের আশা করবে যে না আল্লাহর সাহায্যে ফেরেশতা আসতে পারে? ঈমানই তো নাই, কেমনে আশা করবে? তখন চিন্তা করবে যে না আমাকে কম্প্রোমাইজ করতে হবে, আমি তো এটা না করলে ভোট পাবো না, ওইটা না করলে তো মানুষ সায় দিবে না, অতএব এটাই ছাড়, ওইটাই ছাড়, ওইটাই ছাড়। দিন শেষে ইসলামী বাদ, ইসলামী আর নাই। তো ঈমান বিল গায়েব এর উপর ঈমান মজবুত হতে হবে। ঈমান বিল গায়েবের একটা বড় অংশ হচ্ছে পরকাল। পরকাল মানে মৃত্যুর পর পুনরুজ্জীবন। তো মৃত্যুর পর পুনরুজ্জীবনের আলোচনায় যাওয়ার আগে ফেরেশতার আলোচনায় আর দুটো কথা। ফেরেশতার অস্তিত্ব যে আছে আপনি কেমনে বুঝবেন? ঠিক আছে ভাই, মানলাম, বিশ্বাস করলাম আপনার কথা আব্দুল্লাহ ভাই, যে নূর চোখে দেখি না তাও নূর আছে পৃথিবীতে, আমার সাথে ফেরেশতা আছে, আমাদের এখানে সবার সাথে ফেরেশতা আছে, বিশ্বাস করলাম। কিন্তু তাও বাস্তব ইন প্র্যাকটিক্যাল লাইফ লিয়াতমাইন্না কলবি, অন্তরের প্রশান্তির জন্য বিশ্বাস বাস্তবে পরীক্ষা করে দেখতে চাই ফেরেশতা আছে কিনা। তো বাস্তবে ফেরেশতার অস্তিত্ব বুঝার একটা পরীক্ষা দিয়ে যাই, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ফেরেশতা আছে। তো আমাদের যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা থাকতো, সকাল 8টা 10টার মতো পরীক্ষার হলে ঢুকতে হবে, ওইটার যে একটা টেনশন বা একটা তাড়া কাজ করতো, ঠিক যদি কারো ফ্লাইট থাকে, প্লেন থাকে, বিমান থাকে, ট্রেন থাকে, তাহলে ওইটা ধরার জন্য যে ব্রেনে তাড়া কাজ করে, নিয়তের মজবুতি কাজ করে, আপনি একদিন ওই রকম নিয়ত করবেন যে আজকে ফজরে উঠব। বেশি দিন করতে বলিনি, একদিন, আজকে রাতে করতে পারেন। কীরকম নিয়ত? ঠিক বিমানে ফ্লাইটের টিকিট থাকলে যেরকম নিয়ত করেন, পরীক্ষা থাকলে যেরকম নিয়ত করেন, ট্রেনের টিকিট থাকলে যেরকম নিয়ত করেন, ওই রকম নিয়ত যেন আজকে ফজরের 5টার সময় আজান দেবে, ফজরের সালাতে 5টার সময় উঠতেই হবে, নিয়ত শক্ত করবেন। এমনি ওই মনে করলাম যে ফজরে উঠবো, চলো ফোনে অ্যালার্ম দিই, ওটার কথা বলিনি। ফোনে তো অ্যালার্ম দেওয়া লাগবে না, কেননা পৃথিবীতে কারা আছে? কারা আছে? ফেরেশতা আছে, তো ফোনে কেন অ্যালার্ম দেবেন? মানুষকে কেন বলবেন যে আব্দুর রহমান জিহাদি সাহেব আমাকে ফজরে ডেকে দিয়েন? কেন ফজরে তুলে দেওয়ার জন্য কে আছে? ফেরেশতা আছে। ফেরেশতা তো পৃথিবীতে আছে। মানুষকে কেন বলতে যাবেন যে আমাকে ফজরের বেলা উঠিয়ে দেবেন? ফেরেশতা উঠিয়ে দেবে। এটা আপনি বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যে ফেরেশতা আপনাকে উঠিয়ে দিচ্ছে কিনা, আপনি উঠতে পারছেন কিনা। কোনো মানুষকেও বলার দরকার নাই যে আমাকে ফজরে উঠাতে হবে, কোনো মোবাইলে অ্যালার্মের দরকার নাই যে আমাকে ফজরে উঠাতে হবে। তারপরে আপনি শক্ত নিয়তে ঘুমিয়ে যান এবং ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ঘুমিয়ে যান। তো রাসূল কি বলছে?
যে আপনার মাথার কাছে একজন ফেরেশতা পাহারাদার অবস্থায় থাকবে ফজর পর্যন্ত। তাহলে এখন আপনাকে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই পৃথিবী সেট করে রেখেছে। তো কেমনে আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেবে সে জানে। এখন মশার কামড়ে উঠিয়ে দিবে, না ঝাপটা আওয়াজে উঠিয়ে দিবে, না আপনার বাচ্চা কাদার মাধ্যমে উঠিয়ে দিবে, না কিসের মাধ্যমে উঠাবে, সেটা ফেরেশতার দায়িত্ব। না কোনোদিন ফজরের আজান আপনার কানে ঢোকে না, আজকে ঠিকই ফজরের আজান কানে ঢুকে গেছে। কেন ফজরের আজান কানে ঢুকতে বাধা হয়ে থাকতো কে? শয়তান। কে বাধা হয়ে থাকতো? শয়তান। আজকে ফেরেশতা ঢুকতে দিয়েছে, শয়তানের বাধা সরে গেছে, ফেরেশতা ঢুকতে দিত, ফজরের আজানই ডাইরেক্ট কানে ঢুকে গেছে, আপনি এমনি উঠে গেছে। কোনো না কোনো ওয়ে ব্যবহার করে আপনি ঈমান বিল গায়েবের বিশ্বাসের মজবুতির মাত্রা যত উঁচু লেভেলে যাবে, গায়েবের অস্তিত্বের প্রমাণ তত বাস্তবে ফিল করবেন। ঈমান বিল গায়েবের উপর বিশ্বাসের মাত্রা যত উঁচু লেভেলে যাবে, মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায়, তাহলে ফেরেশতা আবারও যুদ্ধ করার জন্য নামবে। এটাই ঠিক। মানে বিশ্বাসের মাত্রা যদি সাহাবীদের লেভেলে যায়, তাহলে বাস্তবে সচক্ষে আবারও ফেরেশতাদের যুদ্ধ করতে দেখা যাবে। কিন্তু ওই লেভেলে মাত্রা নাই, যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। কেননা আমরা সবাই হয়ে আছি শয়তানের বন্ধু, শয়তানের দোসর। কেমনে আপনার কাছে ফেরেশতা আসবে আপনি বলেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, আর আল্লাহ নবী তো পেঁয়াজ রসুন খেতই না, ফেরেশতা কষ্ট পাবে। তো এমনি এতবার মেসওয়াক করতে যাতে জিবরাইল কষ্ট না পায়, আর আপনি সারাদিন বিড়ি আর সিগারেট নিয়ে বসে আছেন, তাহলে আপনার কাছে ফেরেশতা যাবে? আপনার কাছে ফেরেশতা যাবে না। আপনার সাথে কে আছে সবসময় বলেন তো? শয়তান আছে। আপনি সিরিয়াস বিশ্বাস করেন আপনার আশেপাশের যত বন্ধু অস্তিত্বশীল আছে, এদের অস্তিত্ব যত সত্য, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সাথে ফেরেশতার অস্তিত্ব তত সত্য, আপনার সাথে শয়তানের অস্তিত্ব তত সত্য। তা আপনি তো শয়তান যেটা যেটা পছন্দ করেন ওটা আপনার সাথে ধরে রেখেছেন, তাহলে তো সবসময় আপনার সাথে শয়তান আছে। আল্লাহ নবী বলছে, যেই ঘরে ছবি মূর্তি আছে, যেই ঘরে কুকুর আছে, ওই ঘরে কে ঢোকে না? ওই ঘরে ফেরেশতা ঢোকে না। কেউ যদি কোনো ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, তাহলে ওখান থেকে কে পালিয়ে যায়? শয়তান পালিয়ে যায়। আর যদি আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান আরো ডাক দেয় যে আসো এখানে থাকো। তাহলে আপনার কাজের মাধ্যমে আপনি কাকে বন্ধু বানিয়ে রেখেছেন আপনি ভালো জানেন। ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে। কোনো একটা মানুষ যদি অজু ভাঙলেই উজু করে এরকমও যদি কোনো মানুষ পৃথিবীতে থাকে, তাহলে ওই মানুষ দুনিয়াতে থাকা অবস্থায় ফেরেশতাদের মতো স্বভাব অবলম্বন করতেছে, আছে দুনিয়াতে কিন্তু আসলে ফেরেশতা। কেননা ফেরেশতারা যেমন সবসময় পবিত্র ও পবিত্র। আর একজন পেশাব থেকে যত্ন নেয় না, কোথায় দাঁড়িয়ে পেশাব করছে, কোথায় পেশাব নিয়ে পানি নিচ্ছেন, তাহলে ওর সাথে সবসময় কি আছে? শয়তান। তাহলে ও কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে? আর ওর আন্দোলন মিছিলে আর কিভাবে আল্লাহর সাহায্য নেমে আসবে? আর ওর ভোটে কিভাবে আর ইসলাম বিজয় হবে? গায়েবের মদদ ছাড়া, কেন এটা আল্লাহর দিন, গায়েবের মদদ, অদৃশ্যে সাহায্য ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। দুনিয়ার লজিকে মুসা আলাইহিস সালাম কোনোদিন ফিরআউনের উপর বিজয় লাভ করবে না, সম্ভব নয়। গাজার মানুষের চেয়ে দুর্বল ছিল মুসা আলাইহিস সালাম, দুনিয়ার লজিকে বিজয় সম্ভব নয়। কিন্তু মুসার বিজয় সম্ভব হয়েছে আল্লাহর শক্তিতে, আল্লাহর ক্ষমতায়। পৃথিবীর সব নবী রাসূল যুগে যুগে যা হয়েছে সব আল্লাহর সাহায্য, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তার ফেরেশতাদের সাহায্য করেছে। আর তাদের ঈমানের মাত্রা ওই লেভেলে ছিল। তো ঈমান বিল গায়েবের আরেকটা অংশ, যেটা একটু না বললেই নয়, সেটা হচ্ছে পরকাল। এই পরকালের কথাটুকু বলে আমরা বক্তব্যের শেষের দিকে যাব। পরকাল মানে মৃত্যুর পর জীবিত হওয়া। আপনারা কোনোদিন দেখেছেন কোনো মৃত মানুষকে জীবিত হতে? একটু কথা বলেন, কোনো মৃত মানুষকে জীবিত হতে দেখেছেন? দেখেন। এখন যদি কোনো মৃত মানুষ কবর থেকে উঠে আসে, বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না, মনে হয় অবিশ্বাস। আচ্ছা, আজ থেকে 100 বছর আগে যদি আপনাকে বলা হতো যে আপনার কথা আপনি এখানে বলবেন, আমেরিকায় শোনা যাবে, বিশ্বাস করতেন? বিশ্বাস করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে একটা রিওয়ায়াত পাওয়া যায় যে উনি মসজিদে নববীর মেম্বারে বসে আওয়াজ দিয়েছেন, যুদ্ধের মাঠে গিয়ে সে আওয়াজ শোনা গেছে। ইরাকে, সিরিয়ায় যুদ্ধের মাঠে আওয়াজ শোনা গেছে। তো এরকম যদি কেউ বলতো যে না এখানে আওয়াজ দিব, আমেরিকায় শোনা যাবে,
ভুয়া কথা কোত্থেকে বলে, বিশ্বাস অসম্ভব। তো বিজ্ঞানের মাধ্যমে আমি মনে করি, আমার এই ধারণা ভুল হতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে আল্লাহ গায়েবের পর্দাগুলোকে সরিয়ে দিচ্ছে। বহুদিন যাবত এগুলো সব গায়েব ছিল, এই গায়েবের পর্দাগুলো সরে যাচ্ছে। কিয়ামত যত নিকটে আসবে গায়েবের পর্দা তত দ্রুত সরতে থাকবে। গায়েবের পর্দা সরতে 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 কোন লেভেলে যাবে জানেন? পৃথিবীর সবচেয়ে বড় গায়েব, যে মৃত মানুষ জীবিত হবে, এটাও মানুষ সচক্ষে দেখবে। এই দুনিয়াতে মানুষ সচক্ষে দেখবে যে মৃত মানুষ জীবিত হচ্ছে। কিয়ামত হওয়ার আগে, আমি কিয়ামত হওয়ার পরের কথা বলি। গায়েবের পর্দা অলরেডি সরা শুরু হয়ে গেছে। তো এই গায়েবের পর্দা সরতে 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 ওই জায়গায় গিয়ে ঠেকবে যে মানুষ দেখবে মৃত মানুষ জীবিত হচ্ছে। তো মৃত মানুষকে জীবিত করা, আল্লাহ ডাল ভাত করার পরেই কিয়ামত দিবেন। মৃত মানুষ জীবিত হওয়া এটা গায়েব, আপনার কাছে ইম্পসিবল মনে হচ্ছে, কিন্তু পৃথিবীতে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাল ভাত করে দেবে। এই জন্য আগেও কয়েকবার এটাকে ডাল ভাত করা আছে। কিভাবে? এমনি তো ঈসা আলাইহিস সালাম আসার আগে বিভিন্ন ঘটনাক্রমে অসংখ্য মানুষকে মৃত্যুর পর জীবিত করা আছে, অসংখ্য মানুষকে। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বিশ্বাস হয় না যে মরা মানুষ জীবিত হতে পারে। বিশ্বাস আছে কিন্তু ইয়াকিন হয় না, ইতমিনান নাই। আল্লাহ বললো, 4টে পাখি নিয়ে আসো, জবাই করো, 4টে পাহাড়ে দাও, নাম ধরে ডাকো। জবাই করলো, 4টে পাহাড়ে দিল, নাম ধরে ডাকলো, উড়ে আসলো। ঠিকই তো, মরা পাখি জীবিত হয়ে গেল। বিশ্বাস করলো। এক নবী এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছে, পুরো গ্রাম বিরান গোরস্থান হয়ে গেছে, সব মানুষ মরে শেষ, সাফ। নবী বলছে যে এই মরা বিরান গ্রামকে আল্লাহ কিভাবে জীবিত করবে, মনে মনে বলছে। তো আল্লাহ ওই নবীকে ইনস্ট্যান্ট মৃত্যু দিয়েছে 100 বছর। 100 বছর পর নবীকে জীবিত করেছে। নবীকে জিজ্ঞেস করে, তুমি বলো কতদিন মৃত অবস্থায় ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাঈল বলল, লান নারাল্লাহ হাত্তা লান নুমিনা বিকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা ততক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন করব না আল্লাহকে যতক্ষণ না দেখব।